আইসিডিএস দিদিদের পিএমজেএওয়াই সুবিধা চালু, আয়ুষ্মান ভারত প্রকল্পের কী সুবিধা পাবেন, এডব্লিউএইচদের হেলথ ইন্স্যুরেন্সের বাড়তি সুবিধা কী, সব জেলা থেকে কী তথ্য উঠে আসছে, বাজেটে বা কী বলা হয়েছে এবং বিভিন্ন প্রজেক্টের তরফ থেকে কী তথ্য চাওয়া হচ্ছে, সমস্ত বিষয়ে আলোচনা করবো এই ভিডিওর মধ্য দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী যে জন আরোগ্য যোজনা, যেটার ব্যাপারে রাজ্য বাজেট 22শে জুলাই যে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছিল, যেখানে আয়ুষ্মান ভারতের সুবিধা কিন্তু আশা, আইসিডিএস ওয়ার্কার দিদিমণি, যেখানে এডব্লিউএইচদের সুবিধা দেওয়া হবে এবং যেখানে বাজেটেও কিন্তু এ ব্যাপারে ডিটেলস ঘোষণা করা হয়েছে। তো তারই ভিত্তিতে প্রত্যেক প্রজেক্ট থেকে বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে, কী তথ্য চাওয়া হচ্ছে ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং একটা কথা বলে রাখি, যেমন আপনারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন না আশাকর্মী, আইসিডিএস কর্মচারীরা, সেক্ষেত্রে কিন্তু এই যে পিএমজেএওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে সুবিধা আপনারা কিন্তু পেতে চলেছেন এবং সেখানে হেলথ ইন্স্যুরেন্সের মতো আরও নানান সুবিধা আপনারা পাবেন। তো প্রথমত চলুন একবার বাজেটে কি বলা হয়েছিল সেটা আলোচনা করব, তারপর বিভিন্ন প্রজেক্ট থেকে কী তথ্য চাওয়া হচ্ছে এই সমস্ত এডব্লিউডব্লিউ বা এডব্লিউএইচ দিদিদের, তার ডিটেলস আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সকলে শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো দেখুন, এটা হচ্ছে বাজেটের যে কপি, তার 24 নম্বর পেজে কিন্তু আপনারা দেখেছেন, এটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি। কি বলা হয়েছে না, এখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের সকল নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য এবং তাদের স্বাস্থ্য সংক্রান্ত খরচ কমানোর জন্য সরকার আয়ুষ্মান ভারত, যেখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছে। এই প্রকল্পের আওতায় অর্থনৈতিকভাবে অনগ্রসর মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা হবে। এই প্রকল্পের প্রতিটি উপভোক্তা পরিবার প্রতি 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা পাবেন। আমি আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মোট 3100 কোটি টাকা বাজেটে বরাদ্দ প্রস্তাব রাখছি। এই স্কিমে বলা হচ্ছে এখানে যে এই স্কিমে আশা, আইসিডিএস কর্মী এবং 70 বছরের বেশি বয়সের সকল নাগরিক সহ আনুমানিক 7 কোটি মানুষের আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের সিএম রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করা হবে। অর্থাৎ এখান থেকে বলে রাখি যে এই যে পিএমজেওয়াই যে স্কিম, তার ভিত্তিতে আয়ুষ্মান ভারত প্রকল্প, সেখানে আশা, আইসিডিএস কর্মচারীরা সুবিধা কিন্তু পাচ্ছেন, অর্থাৎ এখান থেকে আপনারা কিন্তু বঞ্চিত হচ্ছেন না। এবার এই ব্যাপারে যে চালু হয়েছে, অনেকেই ফর্ম ফিল আপ করে ফেলেছেন আয়ুষ্মান ভারতের, অনেক আইসিডিএস আশা দিদিমণিদের এই ব্যাপারে ডিউটিও দেওয়া হয়েছে, তারা সেই কাজগুলো করছেন। তো সাথে সাথে এই সমস্ত আশা, আইসিডিএস যে সমস্ত দিদিমণিরা রয়েছেন, তাদের কিন্তু এক্ষেত্রে একটা বড় অপরচুনিটি এবং যে সুযোগটা তাদের কিন্তু অগ্রাধিকার হিসাবেই কিন্তু এখানে রাখা হয়েছে। তো আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারদের এই নিয়ে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। যদিও অনেকেই ফর্ম ফিল আপ করেছেন, তারপরেও কিন্তু প্রজেক্টের তরফ থেকে তথ্যটা নেওয়া হচ্ছে। তো কী তথ্য নেওয়া হচ্ছে চলুন একবার আপনাদের সেই বিষয়টি দেখাই। তো দেখুন, একটা প্রজেক্ট থেকে যে তথ্যটা চাওয়া হয়েছে সেটা কিন্তু গুগলের থেকে যে শেয়ার করে দেওয়া হয়েছে, যেখানে আপনাদের অনেক আইসিডিএস আশা দিদিমণির বা যারা হেলথ ওয়ার্কার, যারা এডব্লিউএইচ রয়েছেন, তাদের জন্য এই তথ্যটি চাওয়া হয়েছে। কি বলা হচ্ছে, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা অর্থাৎ পিএমজেওয়াই যে স্কিম, সেই তথ্য চাওয়া হচ্ছে। তো এখানে কী তথ্য দিতে হচ্ছে বিভিন্ন প্রজেক্ট থেকে, যদি আপনাদের প্রজেক্টে বিভিন্ন প্রজেক্ট যারা রয়েছেন, যারা ভিডিও দেখেন আমার নিয়মিত, তারা যদি জানেন দিদিমণিরা অবশ্যই শেয়ার করবেন যে আপনাদের এই তথ্যগুলো চাওয়া হচ্ছে কি না। অবশ্যই এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তী ভবিষ্যতে আপনাদের এটা নিয়ে যে একটা হেলথ ইন্স্যুরেন্স, সেটাও কিন্তু চালু হতে চলেছে। তো কি বলা হয়েছে এখানে, তো দেখুন এখানে যেটা বলা হয়েছে প্রথমত সেটা হচ্ছে ওল্ড সেন্টার কোড, অর্থাৎ আপনাদের যে সেন্টার কোড সেটা কিন্তু চাওয়া হচ্ছে। তারপর এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা কিন্তু সিলেক্ট করতে বলা হচ্ছে। নেক্সট তারপরে যদি দেখা হয় সেখানে সাব ডিভিশন, এটাও কিন্তু আপনাদেরকে চুজ করতে হচ্ছে। তারপর কি না ব্লক বা মিউনিসিপ্যালিটি, এটা কিন্তু আপনাদের চাওয়া হচ্ছে।
নেক্সট তারপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নেম এটা চাওয়া হচ্ছে। তারপর প্রজেক্ট নেম অর্থাৎ আপনি কোন প্রজেক্টের অন্তর্গত সেই তথ্যটা আপনাদের কিন্তু এখানে চাওয়া হবে। তারপর হচ্ছে AWC কোড অর্থাৎ অঙ্গনওয়াড়ি যে সেন্টার কোড 11 ডিজিটের যেটা থাকে সেটা কিন্তু এখানে ফিল করতে বলা হচ্ছে। তারপর AWW বা AWH যে দিদির তার কিন্তু সম্পূর্ণ নাম আধার কার্ড হিসেবে চাওয়া হচ্ছে। এবার এখানে যেটা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে ডেজিগনেশন অর্থাৎ আপনি কোন ক্যাটাগরিতে রয়েছেন, AWW নাকি AWH, এই দুটো জিনিস কিন্তু এখানে চাওয়া হয়েছে। সেই ক্যাটাগরিটা চুজ করলেন। তারপর হচ্ছে AWW বা AWH এর ফাদার্স নেম, এই ফাদার্স নেমটা চাওয়া হচ্ছে। তারপর হচ্ছে রিলেশনশিপ উইথ ICDS ওয়ার্কার যেখানে AWW এবং AWH অর্থাৎ যা এই যে ফাদার্স চুজ করলেন সেখানে আপনার রিলেশনটা কী রয়েছে সেই রিলেশনটা চুজ করতে বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে নেম অফ হেড ফ্যামিলি অর্থাৎ যে পরিবারের প্রধান ওনার নাম কিন্তু এখানে লিখতে বলা হয়েছে। তারপরে টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার, একটা পরিবারে কতজন সদস্য রয়েছেন, ICDS ওয়ার্কার হোক বা হেল্পার দিদিমণি হোক সেটা। তারপরে হচ্ছে জেন্ডার নেম, এখানে আপনাকে লিঙ্গটা চুজ করতে হচ্ছে। তারপরে ডেট অফ বার্থ, এখানে জন্ম তারিখ সেটা কিন্তু দিতে হচ্ছে। তারপর রয়েছে আধার নাম্বার অর্থাৎ আধার কার্ডের যে নাম্বার সেটা আপনাকে দিতে হচ্ছে। তারপরে রেশন কার্ড নাম্বার, তারপর রেশন কার্ড টাইপ অর্থাৎ কেমন টাইপের, RKSY1 RKSY2 এই সমস্ত যে রেশন কার্ডের যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে সেটা চাওয়া হচ্ছে। তারপর হচ্ছে অ্যাপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি যে নাম্বার সেটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তারপর হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার অর্থাৎ যে আপনার বিধানসভা কেন্দ্রের যে নম্বর সেটা কিন্তু চাওয়া হচ্ছে। তারপরে পার্ট নাম্বার অর্থাৎ আপনি কত পার্ট বুথের যে পার্ট নাম্বার সেই পার্ট নাম্বারটা কত সেটা কিন্তু এখানে দিতে হবে। তারপর হচ্ছে পার্ট সিরিয়াল নাম্বার অর্থাৎ সিরিয়াল নাম্বারটা কত, এখানে প্রথমত কী ছিল পার্ট নাম্বার, এবার হচ্ছে পার্টের যে সিরিয়াল নাম্বার অর্থাৎ কত নম্বরে আপনার নামটি রয়েছে, SIR বাদ যায়নি তো সেই তথ্যটিও কিন্তু নিচ্ছে। তারপর হচ্ছে স্বাস্থ্যসাথী যে URN যে নাম্বার অর্থাৎ মোট কথা বলতে গেলে মোদ্দা কথা আপনার স্বাস্থ্যসাথী নাম্বার যদি রয়েছে তাহলে সেটা কিন্তু এখানে পুট করতে হচ্ছে। তারপর আসছে অ্যাড্রেস যেখানে হাউস নাম্বার, রোড, লোকালিটি এই সমস্ত এক্সেট্রা এই বিষয়গুলো কিন্তু এখানে আপনার ফুল অ্যাড্রেসটা চাওয়া হচ্ছে। তারপর হচ্ছে স্পেশাল কমেন্ট ওয়েদার স্পাউস অফ AWW or AWH ইজ আইদার পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়িজ অর পেনশনার অর্থাৎ আপনার যে AWW যারা রয়েছেন বা AWH তাদের যে স্পাউস অর্থাৎ এখানে ওনার যে স্বামী সেখানে কি কোনো উনি গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন বা কোনো পেনশনার হিসেবে রয়েছেন সেই তথ্যটা কিন্তু আপনাকে এখানে দিতে বলা হচ্ছে। তারপর কিন্তু এখানে যে সাবমিট এই সাবমিট বাটনটাতে ক্লিক করা হয়। তো এটা হচ্ছে একটা গুগল ফর্ম যেটা বিভিন্ন কিন্তু যে প্রজেক্ট থেকে দেওয়া হচ্ছে এবং এটা শুধুমাত্র ICDS যে ওয়ার্কার রয়েছেন এবং AWW এবং AWH এই ওনাদের জন্যই কিন্তু এই তথ্যটা নেওয়া হচ্ছে। তো কোন কোন প্রজেক্টে এই তথ্যগুলো নেওয়া হচ্ছে এবং এখান থেকে আপনাদের যে অগ্রাধিকার সেটা কিন্তু এখানে দেওয়া হবে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের এই বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি হয়নি এবং কারা কারা আয়ুষ্মান ভারত প্রকল্পের যে অন্তর্ভুক্ত হিসেবে আপনারা ফর্ম ফিল আপ করেছেন অবশ্যই সেটা কিন্তু জানাবেন, কারণ এখান থেকে আপনাদের যে হেলথ ইন্স্যুরেন্সের যে প্রায়োরিটি বা সুবিধা সেটা কিন্তু আপনার পরবর্তী ক্ষেত্রে আরও বিশেষভাবে পেতে পারেন এবং আপনাদের অগ্রাধিকারটা যেহেতু বেশি থাকবে, কারণ কি না যেহেতু বাজেটের মধ্যে এই বিষয়ে ডিটেলস ঘোষণা করা হয়েছে যেখানে সাধারণ নাগরিক যেমন 70 বছর ঊর্ধ্বে যাদের ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো থাকছেই, সাথে সাথে আশা ICDS ওয়ার্কার এবং হেল্পার ওনাদের জন্য কিন্তু একটা বিশেষ সুবিধা আসতে পারে পরবর্তী ক্ষেত্রে। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনারা লাইক করবেন, বাক্সে শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কোনো একটা নতুন আপডেট নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ, জয় হিন্দ।